কয়েকদিন ধরেই ভাবছিলাম রুটি আর ঘুগনি খাবো, কিন্তু হয়ে উঠছিল না। তার জন্য আগের দিন রাতেই বুটগুলো ভিজিয়ে রেখেছিলাম। হাজব্যান্ডও থাকবে ঘরে, তার জন্য ভাবলাম বানিয়েই ফেলি। আগে মশলাটা করে নেব। মশলার জন্য নিয়েছি এখানে কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। মশলাটা মিক্সিতে করে নিলাম। এখানে সবজিগুলোকেও কেটে নিয়েছি, আলু, টমেটো, পেঁয়াজ আর ধনেপাতা। এখানে কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে আলুগুলো ছেড়ে দেব। তারপর নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে লাল করে ভেজে নেব। ওই তেলেই জিরে ফোড়ন দিয়ে মশলাটা ছেড়ে দেব। তারপর নুন হলুদ দিয়ে মশলাটা অল্প ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে এখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। তারপর এখানে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর প্রেসারে সিদ্ধ করে রাখা বুটগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে ভালো করে মিক্স করে নেব। বুট সিদ্ধ করা জলটাও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে এখানে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। তারপর ভালো করে নেড়ে চেড়ে আবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। সবজিটা হতে দিয়ে এদিকে আমি রুটিগুলো বেলে নেব ভালো করে। এদিকে আমি ঢাকনাটা তুলে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর কিন্তু আমি ঢাকনা এখানে দেব না। ভালো করে এভাবে আমি অল্প কষিয়ে নেব। অল্প যখন কড়াইয়ে লেগে ধরবে তারপরে এখানে আমি জল দিয়ে দেব। এখানে কিন্তু বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ বুটগুলো আগেই সিদ্ধ করা ছিল। তারপর হয়ে আসলে আমি এখানে কেটে রাখা ধনেপাতাগুলো দিয়ে দেব। তারপর ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি ঘুগনিটা নামিয়ে নেব। এদিকে ঘুগনিগুলো হয়ে গেছে, আমি এখন রুটিগুলো ভেজে নেব। আপনারাও এই ঘুগনির রেসিপিটা ঘরে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়।